শ্যাকরার ঠুকঠাক, কামারের এক ঘা। ভারতের সেই এক ঘায়ে বাংলাদেশ কুপোকাত। যে 15,000 কোটি টাকা দেওয়ার কথা ছিল রেল প্রকল্পের জন্য, সেটা বাংলাদেশ আর পাচ্ছে না। সাফ জানিয়ে দিয়েছে ভারত। কি, কেন, কিভাবে জানবো আজকের প্রতিবেদনে। নমস্কার, আমি তপজা, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। কারা যেন বলেছিলেন না, ওই এক সপ্তাহের মধ্যে কলকাতা দখল করতে আসবেন। যাক সেসব কথা থাক, আসা যাক সাম্প্রতিক প্রসঙ্গে। বাংলাদেশে 3টি রেল প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করেছিল ভারত। অঙ্কটা 15,000 কোটি। তবে এই প্রথম নয়, সেদেশের রেল যোগাযোগের উন্নয়ন সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে সাহায্য করে ভারত, সে কথা তো সকলেরই জানা। হাসিনা জামানায় বাংলাদেশের 5টি রেল প্রকল্পে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। কিন্তু এখন ভারত জানিয়েছে যে বাংলাদেশকে তারা এই বিষয়ে আর কোনো টাকা পাঠাবে না। প্রশ্ন হচ্ছে, কেন পাঠাবে না? এবার চলুন সেই বিষয়টা একটু খোলাসা করা যাক। বাংলাদেশ অভিযোগ করছে যে ভারত টাকা পাঠায়নি, তাই থমকে রয়েছে রেল প্রকল্পের কাজ। যদি পাল্টা প্রশ্ন করা হয় যে ভারতকে কথায় কথায় বিষোদ্গার করছে মোহাম্মদ ইউনূস সরকার এবং পদ্মাপাড়ের রাজনৈতিক দলগুলো, কোন ভরসায় তাদের অর্থ সাহায্য করবে ভারত? কি উত্তর দেবে বাংলাদেশ? ভারত বিদ্বেষেও ভারতের ঋণই তো ভরসা। আজকে নয়, শুরুটা হয়েছিল সেই 1971-এ ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। পাকিস্তানের থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ। তারপর থেকে অন্ন, বস্ত্র, বাসস্থান, বাংলাদেশের যে কোনো সমস্যায় পাশে থেকেছে ভারত। বড় দাদার মতো আগলে রেখেছে। বদলে বাংলাদেশ কি প্রতিদান দিয়েছে? ভারত বিদ্বেষ, সংখ্যালঘু নির্যাতন, বেছে বেছে হিন্দু নিধন, নারী নিগ্রহ, আর কত বলবো বলুন তো। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বেঁচে থাকাই তো এখন কঠিন হয়ে উঠেছে ওই ইউনূস সরকার আর তার শাগরেদদের জন্য। লাগাতার হিন্দু নির্যাতনেও বাংলাদেশ সরকার নিরুত্তাপ, উদাসীন। ভাবতে পারছেন? অসহায় মানুষের আর্তনাদ তিনি শুনতে পাচ্ছেন না, কিংবা হয়তো শুনেও শুনছেন না, কিন্তু সহ্যের তো একটা সীমা থাকা প্রয়োজন। আর তাছাড়া ভারত তো টাকা দেওয়ার জন্য, মানে আর্থিক সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলই। 7 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ কিন্তু সেই প্রকল্পের কাজ শুরুই করতে পারেনি। কি কারণে? কিসের জন্য এই ঢিলেমি? 2018 সালে বাংলাদেশের রেল প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করে ভারত। 2018 থেকে 2025 মাঝে পেরিয়েছে 7টা বছর। কেন এই 7 বছরের রেল প্রকল্পের কাজ শুরু করা গেল না? দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্কে সমীকরণ বদলেছে এই 7 বছরে। তারপরেও কিন্তু ভারত বাংলাদেশ বিমুখ হয়নি। আর এখন তারা অভিযোগ করছে যে ভারত প্রতিশ্রুতি মতো টাকা পাঠায়নি। ঢাকায় ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে সেদেশের রেল মন্ত্রকের আধিকারিকদের বৈঠকে জানানো হয়েছে, রংপুরের কাউনিয়া থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত রেলপথ মিটার গেজ থেকে ডুয়াল গেজে উন্নতিকরণের প্রকল্পে হাত দেওয়া হয়েছে। 2018 সালে এই প্রকল্পে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেয় ভারত, কিন্তু 7 বছরেও সেই প্রকল্পের কাজ শুরুই করা যায়নি বাংলাদেশের তরফে। তাই নয়াদিল্লি আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে প্রকল্পের পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে। বাংলাদেশ রেলের আরও বড় অস্বস্তি তৈরি হয়েছে ঢাকা টঙ্গী লাইন নিয়ে, যেটির তৃতীয় এবং চতুর্থ লাইনের কাজ এগিয়েছে মাত্র 38%। এছাড়াও কুলাউড়া শাহবাজপুর রেলপথ নির্মাণের কাজ এগিয়েছে 51%। নেপথ্যে পদ্মাপাড়ের রাজনৈতিক পালাবদল। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গোটা দেশে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়, আইন শৃঙ্খলার ভয়ঙ্কর অবনতি ঘটে। তখনই রেল প্রকল্পের সঙ্গে যুক্ত ভারতীয় শ্রমিকেরা প্রাণ বাঁচাতে নিজের দেশে ফিরে আসেন। বাংলাদেশ রেলের বক্তব্য, ওই ভারতীয় শ্রমিকদের অধিকাংশই এখনও বাংলাদেশে যাননি, ফলে দুই প্রকল্পের কাজও থমকে রয়েছে।
ভাবতে পারছেন, যে দেশের ওপর ঋণের জন্য তারা নির্ভরশীল এবং শ্রমিকের জন্য তারা নির্ভরশীল, তাদের দিকে অভিযোগের আঙুল তুলছে। 2 প্রকল্পের কাজ আজও থমকে রয়েছে খুলনা দর্শনা লাইনের কাজও। কবে শুরু হবে কেউ জানে না। কবে থামবে বাংলাদেশে হিন্দু নির্যাতন? কবে থামবে সেদেশে নারী নিগ্রহ? ইউনূসের হুঁশ ফিরবে কবে? ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে, সে কথা ভুলে যাচ্ছেন না তো ইউনূস এবং তার কট্টর মৌলবাদী বাহিনী? ভারত সরকারের এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।